স্বামী বিবেকানন্দের ভারতপ্রেম সম্বন্ধে ভগিনী নিবেদিতা লিখেছেন, ভারত এবং ভারতীয়দের প্রতি প্রেম তাঁর জন্মগত, কিন্তু ভারত পরিক্রমার সময় দেশ ও দেশের মানুষকে সচক্ষে দেখে তাঁর এই প্রেম সহস্র গুণ বর্ধিত হয়েছিল। তাঁর সেই ভারত পরিক্রমার স্মৃতি কখনো কখনো কথার ছলে বেরিয়ে আসত। একবার তিনি আমাদের কাছে গল্প করেন, যখন তিনি পাশ্চাত্যে অবস্থান করছিলেন তখন একদিন সন্ধ্যায় তাঁর মন চলে গিয়েছিল পরিব্রাজ্যকালীন স্মৃতির গভীরে। গোধূলির আধো অন্ধকারে ভারতের কোনো গ্রামের বাইরে দূরে দাঁড়িয়ে ক্রীড়ারত ছেলে মেয়েদের তন্দ্রাজড়িত কলরব, সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা, রাখাল বালকদের চিৎকার, মানুষের অস্ফুট কণ্ঠস্বর, এই সব শোনবার জন্য তিনি কতই না ব্যাকুল হয়েছিলেন। পরিব্রাজ্যকালে একবার তিনি দেখেছিলেন এক পাহাড়ি জননী একটি পাথর থেকে অপর পাথরে পা দিয়ে পাহাড়ি নদী পার হবার সময় একবার মুখ ফিরিয়ে তার পিঠে রাখা শিশুটির সঙ্গে খেলছে আর আদর করছে। এটি ছিল তার পরিব্রাজক জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। তার চোখে হিমালয়ের গভীর অরণ্যে প্রস্তরখণ্ডের ওপরে শুয়ে নিচে প্রবাহিত স্রোতস্বিনীর অবিরাম হর হর মুক্ত মুক্ত ধ্বনি শুনতে শুনতে শরীর ত্যাগ করাই ছিল আদর্শ মৃত্যু। স্বামীজির জীবনের দিক থেকে এইসব ঘটনার আকর্ষণ আছে। গুরুতর কথা হলো, এই কাহিনীগুলির মধ্যে দিয়ে কোন বিশ্বাসের মূর্তি উন্মোচিত, তা কি, তার লক্ষ্য কি? উত্তরে বলা যায়, তার সমস্ত জীবন এক কথায় হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি আবিষ্কারের সাধনা। সেই ঐক্য কি সত্যি আছে? তারই সন্ধানে 8 বছর ধরে তিনি দেশের সর্বত্র ঘুরে বেড়ালেন। প্রতি গ্রামে ভিন্ন নামে গেলেন, শিখলেন প্রতিটি মানুষের কাছে। তার ফলে যে আদর্শের দর্শন তিনি পেলেন তা একই সঙ্গে অব্যর্থ ও পুঙ্খানুপুঙ্খ, গভীর ও ব্যাপক। এই মহাসন্ধানের সিদ্ধি গৌরবে মহীয়ান হয়েই তিনি ধর্মসভায় এবং তার মাধ্যমে পাশ্চাত্য পৃথিবীর সামনে দাঁড়িয়ে নিশ্চিত কণ্ঠে জানিয়েছিলেন, হিন্দু ধর্ম একটি পরম সত্য ঘোষণা করেছে, মুক্তি। আর হিন্দু ধর্মের সেই বাণী যে কোনো ধর্মের বিরোধী আক্রমণকে প্রতিহত করতে সমর্থ। তার স্বদেশবাসী অন্য দেশীয় মানুষের সমকক্ষ নয়, একথা তাঁর কখনোই মনে হয়নি। ভারতের কেন্দ্রীয় জাতীয় প্রতিভার বিকাশ ঘটেছে ধর্মের মধ্যে। একথা জানা সত্ত্বেও তিনি মনে করতেন, ভবিষ্যতে ধর্মশক্তির সঙ্গে আরও বহু শক্তির অভ্যুত্থান হবে এদেশে।